এই শীতকালে গরম গরম চাট খেতে তো আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু যখন আমরা বানাতে যাই তখন ভাবি অনেক তামঝাম। কিন্তু আজকের ভিডিওটা একবার দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চাট বানানো কতটা সহজ, আর একটা বাসনে চাটটা তৈরি হয়ে যাবে। তো গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য তেল, তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, পেঁয়াজ একটুখানি ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে সামান্য একটু ভেজে নেব। এইভাবে আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকে ভালো করে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজাভাজি করার দরকার নেই, শুধু এরকম একটু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মটর। তো মটরটা অবশ্যই কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তার সাথে একটা আলু। বাস আমাদের ঘুগনি একদম রেডি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে দিলেই দেখবেন ঘুগনিটা একদম রেডি। তো একটা বাসনে ঘুগনি তৈরি হয়ে গেল না? তো চলুন ঘুগনিটা কেমন তৈরি হয়েছে দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন, দেখুন দেখুন মটর একদম খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর যে আলুটা আছে সেটাকে এই যে খুন্তিটা আছে হাতাটা আছে, হাতাটা দিয়ে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিলেই কিন্তু আমাদের ঘুগনি একদম রেডি। কাউকে খাওয়ালে সে বলতেই পারবে না যে এটা আমরা কড়াইতে বানাইনি, কুকারে বানিয়েছি। তো এর স্বাদটা আরও একটু বাড়াবার জন্য এর মধ্যে কিছু মশলা আরও অ্যাড করে দেব। তো 1 চামচ দিচ্ছি চাট মশলা, 1/2 চামচ আমচুর পাউডার, তার সাথে জিরে আর শুকনো লঙ্কা ভাজা 1 চামচ, আর ওপর থেকে ধনে পাতা। বাস আমাদের ঘুগনি একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নিন। পেঁয়াজ, গাজর, শসা, ওপর থেকে একটু সেও, তারপরে চাট মশলা আর যে ভাজা জিরে আর লঙ্কা পিষে নিয়েছিলাম সেটা। আর আপনারা চাইলে এর মধ্যে যে কোনো জিনিস দিয়ে এই চাটটা রেডি করে নিতে পারেন, বা আলু টিকিও বানিয়ে এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন কত সহজে এই ঘুগনি চাট রেডি হয়ে যায়। আর এই শীতকালে গরম গরম ঘুগনি খেতে কী না দারুণ লাগে। তো অবশ্যই এই শীতকালে একবার হলেও বানিয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত।